কৃষ্ণ নব জলধর জগৎ শস্য উপর বরিশয়ে লীলামৃত ধারা। এই যে আমরা জগৎ শস্য পুড়ে যাচ্ছি সংসার অনলে, আর কৃষ্ণ নব জলধর স্বরূপ, তার কথা যারা যেন অমৃত আসছে, অমৃত বৃষ্টি। কৃষ্ণ কথাতে সকলে প্রাণে বেঁচে যাচ্ছেন, সুখ আসছে। আরো বলি শোনো, তোমার কথা কেমন? ধ্রুব প্রহ্লাদ আদি সকলেই তোমার কথা কীর্তিত করেছেন, বলেছেন তোমার কথা সকলকে আকর্ষণ করে তোলে। ভগবান দেখছেন কি, গোপীগণ খুব কাঁদছেন, খুব কাঁদছেন। এই নারীজনকে এত কান দিয়ে কোনো কি লাভ হবে? তখন সুখদেব গোস্বামী বললেন, হে রাজন পরীক্ষিত, কৃষ্ণ দর্শন অভিলাষী গোপীগণ এই রূপ নানা প্রকার গান ও বিলাপ করতে করতে উচ্চস্বরে ডাকছেন, রোদন করছেন। তখন সহসা পীত বসন বনমালী ধারী সাক্ষাৎ মনমথ সাক্ষাৎ মদন মোহন শ্রীকৃষ্ণ হাস্যমণ্ডিত বদন কমলে গোপিকাগণের মধ্যে এসে আবির্ভূত হলে। बोलिए श्री कृष्ण कन्हैया लाल की, रास ऋषिकेश्वर की जय जय श्री राधे। ভগবান আসছেন কি করে সেটাও বললেন। গোপীজন সখীজন রাধারানী খুব কাঁদছেন। কৃষ্ণ বলছেন, লেবু বেশি চিপে ফেলেছি, আমার বিপদ জানি না হয়ে যায়। আবার যদি বেশি অভিমানী হয়ে যান তাহলে এরকম প্রেম নিষ্কাম ভালোবাসা জগতে কোনো নারী কোনো পুরুষ দিতে পারবে না আমাকে। আর আমার এই মন আনন্দ একমাত্র গোপীজনের প্রেমে বশীভূত হয়, তাই তাদেরকে আমি আর বেশি কাঁদাবো না। তারা খুব কষ্ট পাচ্ছেন বিরহে, যাই আমি তাড়াতাড়ি চলে যাই। এখানে ভাগবত যেন বলছেন, পরনের পীতাম্বর বসন হলুদ রঙের ধুতিটা উত্তরীটা যেন ধুতিটা একটু যেন উপরের দিকে উঠিয়ে নিচ্ছেন, হাঁটুর উপরের দিকে উঠিয়ে নিচ্ছেন। কেন গো ঠাকুর, ধুতিটাকে আবার উপরের দিকে ধৌতিটাকে উপরে নিয়ে ছুটছ কেন? বুঝো না, ভাগবত শুনোনি রাসলীলা? কেবল কি গোপীজনই আমাকে ভালোবাসে? আমি ভালোবাসি না, আমি প্রেম করি না। আজ গোপী বিরহে কৃষ্ণ যেন বিরহ কাতর হচ্ছে। একান্ত জনের কাছে দেরিতে যেতে নেই, বিলম্ব করতে নেই। যে একান্ত আপনজন পথে বসে আছে তাকে বেশি কাঁদাতে নেই, অপেক্ষা করতে নেই। কোনো মতে দরজা শিকল দিয়ে তালা দাও আর না দাও, পালাও, ছুটো। তাই তো ওমা ঘরে গিয়ে দেখলাম, যা তালাই দিনে উল্টো তালা দিয়ে এসেছি। কখন হয় এর মনে? যখন একান্ত অভিলষিত প্রাণপ্রিয় জায়গায় যাই, প্রাণপ্রিয়র কাছে যাই যখন, তখন এমন হয়ে যায়। আজ গোপীজন তো প্রাণপ্রিয় গোবিন্দের। গোবিন্দ করছেন কি, ধৌতি সেই পীত বসন একটু যেন উপরের দিকে উঠিয়ে নিয়েছেন, গোড়ালি থেকে উপরের দিকে। সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত বললেন, ঠাকুর এমন কেন হলো? বলছে, শোনো, যমুনার বন জঙ্গলের ভিতরে কাঁটা রয়েছে, কাঁটা। সমস্ত মাঠ ঘাটের মধ্যে বৃক্ষের মধ্যে অনেক কাঁটা রয়েছে, যাতে ধুতির মধ্যে পরনে পোশাকে যেন কণ্টক বিদ্ধ না হয় গোবিন্দের। না বিদ্ধ হলে কি হবে? বলতে সেগুলো ছাড়িয়ে গোপীর কাছে যেতে অনেক সময় লাগবে। ওই পোশাকের মধ্যে, ধুতির মধ্যে, বসনের মধ্যে কণ্টক বিদ্ধ যাতে না হয়, তাই ধুতিটা একটু উপরে উঠিয়ে পোশাকটা তুলে চলছেন। আর কাটা বিদ্ধ হলে ছাড়াতে হবে তো, আটকে যাব তো, সময় লাগবে তো। তাই গোবিন্দ যেন একটু ধুতিটা একটু উপরের দিকে উঠে নিয়ে চলছে। আর না হলে কি করছেন, ওই পরনে উত্তরীয়টি সেটিও একবারে গলার মধ্যে জড়িয়ে নিয়ে চলছেন। গলকৃত নগ্ন, গলকৃত বাস। কেন গোবিন্দ তুমি গলার মধ্যে উত্তরী জড়িয়ে কেন চলছো? বলছে, অপরাধ করে ফেলেছি তো, নারীকে কষ্ট দিয়েছি। আর নারীকে যে কষ্ট দিয়েছে হরি বল, তার অবস্থা সেই জানে। দুঃশাসন
একটা বড় অন্যায় করে ফেলেছিল দ্রৌপদীর প্রতি। দ্রৌপদী সেই সময় অসুচি হয়ে রয়েছে। নারীর যে স্বভাব, সেই স্বভাব সেই সময় ঘরের বাইরে যেতে নেই। কিন্তু দুঃশাসন করলেন কি, এমন অবস্থায় ওই দ্রৌপদীকে টেনে হিচড়ে আনছেন। দ্রৌপদী মনে মনে সেদিন খুব লজ্জিতা হল। এই সময়টা বাইরে বের হওয়া যায় না, লোকজনের সামনে মুখ দেখানো বড় জরুরি। আজ আকর্ষণ করে দুর্যোধন দুঃশাসন এসেছে। পরিণতি কি হলো? সব মাটিতে মিশে গেল, সব ভেসে গেল। কৃষ্ণ সব জানে, বাবারে গোপীদের নারীদের কষ্ট দিও না। তাই করছেন কি, যাতে যেতে দেরি না হয়, তারা যেন প্রাণে মরে না যায় আমার বিরহে। আমি দৌড়ে দৌড়ে যাই। আর উত্তরীটি একবারে গলার মধ্যে জড়িয়ে নিয়ে গেছেন, আমি অপরাধী, তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। তাই বিরহ কাতরা মৃত প্রায় মূর্ছা দশা প্রাপ্ত গোপীদের কাছে বিনা বাধায় অতি শীঘ্র পৌঁছানোর জন্য এই অবস্থা। এখন কৃষ্ণ এসেছেন, কৃষ্ণের আগমনে তারা নবজীবন লাভ করলেন। তখন কেউ শ্রীকৃষ্ণের হাত ধরলেন গোবিন্দের, কেউ আবার চরণটা ধরেছে। ভাগবতের রাসলীলা 5 অধ্যায় আমরা কেবল সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আস্বাদন করছি, কোথাও একটু বিস্তৃত। একটু ধৈর্য ধরে শ্রবণ করুন। রাসলীলা সমস্ত ভাগবতের লীলার সার মুকুটমণি, লীলা মুকুটমণি বলছেন। মুকুট থাকে মস্তকে, সর্বশ্রেষ্ঠ। যারা প্রকৃত রাসলীলা বুঝেছে তাদের হৃদয়ে অশুভ কাম থাকবে না, হৃদরোগ থাকবে না, জড়ীয় কামনা বাসনা থাকবে না, শান্ত ধীর হবে। ফলশ্রুতি আছে, পরে ফল পাবে। যেমন হরিলুটের বাতাসা পাবে, এখানেও একটা সেই ফল পাওয়া যাবে রাসলীলা শ্রবণ করলে। কাছে এসেছেন কৃষ্ণ। আর যমুনার বালুর চর তো আপনি তো আসন দেননি, গোবিন্দকে দিয়েছেন একটু ভালো মতন আসন, বসো ঠাকুর। ভগবানকে ভোগ নিবেদন করেন, কিন্তু আসন যে দিতে হয় ঘরে, সেটা তো একটু জ্ঞান রাখতে হয়। আসনটা কত জীবনের পুরনো, ফেতা ফেতা নেতা নেতা হয়ে গেছে, পাল্টানোর সুযোগ নাই, সময় নাই, চালিয়ে যাচ্ছে না। যিনি আসনে বসবেন তিনি ভগবান, তার রত্ন সিংহাসনে বসার অভ্যাস। আমি তাকে একটা উত্তম মখমলে আসন দেই, ভগবান ভোজন করুন। আজ আসন কোথায় দিবে গোপীজন? তারা তো ঘর থেকে আসন আনেনি, এমন যে অবস্থা হবে জানে না। যমুনা পুলিন পারে সমস্ত বালুকা রাশি, নরম ঝরঝরে বালু, কিন্তু বালুতে গোবিন্দকে বসতে দিব? খালি বালুর উপর কেমন লাগে না? ঠিক আছে, তিনি তো কষ্ট দেয়, আমরা তো নারী, আমরা তো সেবার মূর্তি, সেবা করা আমাদের ধর্ম, আমরা সেবা করি। গোবিন্দ এসেছেন, হাতটা ধরেছেন, কাছে এসেছেন। আর করলেন কি, একজন গোপীর নিজের উত্তরীয় বসন অঞ্চল, যেটা অনেক দামি। কেন দামি? নারীর বস্ত্র নারীর কাছে অনেক দাম, এটাকে বলে সম্মান। কলিযুগে তো নারী কাপড়ই রাখতে চায় না শরীরে, সেটা আলাদা কথা। কলিযুগে নারী শরীরে কাপড় রাখতে চায় না, বলে কি না জ্বলন ধরে। আমি জানি না কিসের জ্বালা ধরে। আমাদের ঘরের মায়েদের দেখেছি, জেঠিমাদের সর্বত্র সারা শরীরে কাপড় ঢাকা থাকে। কিন্তু আজকাল যুগের বিড়ম্বনা দেখেন, নারীজন কিবা কুমারী কিবা বিবাহিত কাপড় বেশি শরীরে রাখতে চায় না। পোশাক কি অসুবিধা তারাই জানে। কাপড় হচ্ছে লজ্জা, নারীর লজ্জা ভূষণ। এ যত শরীরে থাকবে ততই মঙ্গল। নারীকে বলা হয় শ্রী। কেন শ্রী? কেন নারীর লজ্জা ভূষণ, এটা তিনি রক্ষা করেন, যত্ন রাখেন, দেখে তাকে শ্রী বলা হয়। আর নারী যদি নিজের লজ্জা, নিজের ভূষণ ঠিক রাখতে পারে না, তাকে কুশ্রী বলা হবে, শ্রী নাই। দেখুন, নারী শব্দটা একটু ভেঙে দেই। ন যুক্ত অরি, অরি মানে হচ্ছে শত্রু। কি বলবেন তাহলে এখন? ন যুক্ত অরি, নারী শত্রু, তার মানে নারী শত্রু না। খুব ভালো। আবার যদি নটাকে সরিয়ে দেন, খালি অরি রাখেন, অরি মানে শত্রু, নারী শত্রুই বটে।
হ্যাঁ, কখন নারী যদি ধর্মের সহায়িকা না হয়, নারীকে বিবাহিত পত্নীকে কেবল পত্নী বলে না, গিন্নিও বলে না, বলে ধর্ম পত্নী, আগে একটা ধর্ম শব্দ লাগায়। দেখুন নারীর কত সম্মান। কেবল পত্নী বললেন না, বললেন ইনি আমার ধর্ম পত্নী, অর্ধাঙ্গিনী, ধর্মপত্নী। কেন এগুলোর মানে দিয়েছেন শাস্ত্রে? পুরুষের ধর্মকর্মে নারী হবে মূল, পুরুষের ধর্মকর্মে নারী হবে মূল, এর জন্য ধর্মপত্নী। পুরুষ যদি, বর যদি ধর্ম করছেন, নারী করতে দিচ্ছেন না, তাকে আর পত্নী বলা যাবে না। বউ বলতে পারি, ধর্মপত্নী বলা যাবে না। আজ করলেন কি, গোপীজন গোবিন্দকে আসন দিলেন রেশমি বস্ত্র, যেটা তাদের ভূষণ, লজ্জা ভূষণ, সেই উত্তরীয় বসনটি সেটি বালির উপর পেতে দিয়েছেন। প্রাণনাথ বর্ষ, তোমার যেন কষ্ট হয়। গোবিন্দ সব নোট করছেন কে কিভাবে সেবা দেয়। আমরা কেউ লক্ষ্য রাখে, আমরা যখন মন্দিরে আসি বাবাজির কাছে, গুরুদেবের কাছে, মনটা ভগবান দেখে, গুরুদেব অন্তর্যামী, বুঝে যায়, ইঙ্গিতে বুঝে যায় কে কি ভাব নিয়ে আসে আমার কাছে, কি আশা নিয়ে আসে, অভিলাষ নিয়ে আসে, সব বুঝে যান গুরুদেব। গোবিন্দ বুঝেন। কৃষ্ণ সেবায়, গুরু সেবায় মনটাই আসল, ধনটা গৌণ। ধন থাকলে দাও খুব ভালো, না থাকলেও চলবে। যদি থাকে ধন, যদি না দাও তাহলে তোমার বৃত্ত স্বার্থ অপরাধ হবে, তোমাকে জগতে বলবে কৃপণ, ছিছি, ধিক্কার দিবে। ধন থাকতে গুরু গোবিন্দের সেবায় লাগলো না, তাহলে কি লাভ হলো? আজ গোপীজন করলেন কি, সর্বস্ব তাদের সেই শ্রীভূষণ, এই উত্তরীয় অঞ্চলটি তিনি পেতে দিয়েছেন গোবিন্দ বর্ষ। হস্ত, দুই হস্ত ধারণ করেছেন, আর যুক্ত করে রয়েছেন। কোন গোপীগণ চরণ মর্দন করছেন, চরণ একটু মৃদু মন্দ সেবা করছেন চরণ। গোবিন্দ মনে মনে ভাবছেন ক্ষমাটা চেয়ে নেব নাকি কোনো কথা বলবে। তার উরু মৃদু মৃদু মর্দন করছেন। তাদের মধ্যে গোবিন্দের প্রতি এখনো ঈষৎ কোপ আছে, এখনো কোপ আছে, ক্রোধ আছে, যায়নি। গোবিন্দ চলে এসেছে, কোপ ঠান্ডা হয়েছে এমন বলছে না, রাগ কমে গেছে এমন বলছে না। ভাগবত বলছে এখনো স্লাইট, হালকা আছে। ও বাবা, এখনো কোপ আছে? হ্যাঁ, এত কষ্ট দিয়েছো, দু চারি কথা তো শুনতেই হবে। হ্যাঁ, স্ত্রীগণ তো আর হাত উঠাতে পারবে না, স্ত্রীগণ তো আর মর্যাদা তো লঙ্ঘন করতে পারবে না, কিন্তু দু চারটে কথা তো শোনাতে পারবে। আজ গোপীজন ওই হালকা ঈষৎ কোপ রয়েছে, ঈষৎ রয়েছে গোবিন্দের প্রতি একটু ক্রোধ, সেই ক্রোধের অভিব্যক্তি করতে চাইছে, ক্ষোভ, মানে নালিশ করবে, নালিশ। ওহে শঠচূড়ামণি, শোনো শঠচূড়ামণি, ভজত অনু ভজন্তি একে। এই সংসারে এক প্রকার ব্যক্তি আছে, ভজনা যে করে তারই ভজনা করে। এখানে তত্ত্ব কথা। আমাদের শ্রী রাস পূর্ণিমা উপলক্ষে ভাগবত কথা, তাই বিশেষত রাস কথাই শ্রবণ করব। গোপীগণ বললেন একজন শুনো নাগর একটা প্রশ্নের উত্তর দেবে, বলো। আচ্ছা বলো তো, ভজত অনু ভজন্তি একহ, এই জগৎ সংসারে এক প্রকার ব্যক্তি আছে, ভজনা যে করে তারই ভজনা করে। আচ্ছা ঠিক আছে, মানে আমি সেবা করলে আমাকে সেবা করবে, বোঝা গেল? আমি সেবা করলে আমাকে সেবা করবে, এই ধরনের ব্যক্তি আছে। গোবিন্দ বলে হ্যাঁ আছে, হবে, এতে আমার কি কাজ, দাঁড়াও বুঝাচ্ছি। এক এতৎ বিপর্যয়ম, আরেক দেখো আরেক শ্রেণীর মানুষ রয়েছে এর বিপরীত। কেমন না, না ভজলেও ভজে। আমি ভজছি না, সেবা করছি না, কিন্তু তিনি আমাকে সেবা করছে, আমাকে ভজনা করছে। এমনও মানুষ পাওয়া যায়। কে সেগুলো বলবে? গোপীগণই আজকাল পিএইচডি খুলে দিলে পড়াশোনা। কে বলছে গোয়ালিনীগণ তারা পড়াশোনা জানে না? দেখুন কত তথ্য কথা বলবে। আবার বলছেন তৃতীয় প্রশ্ন, ন উভয়াম চ ভজন্তি অন্যে। অপর প্রকার ব্যক্তি আছে, মানুষ আছে যে ভজলেও ভজে না,
না ভজলেও ভজে না, হরি বল। এমনও ভজন লোক আছে ভজলেও মানে আমি সেবা করলাম, বাবা সেবা দে, প্রতিদান দে, সেবা কর, ভজলেও সেবা করে না, না ভজলেও সেবা করে না। তাহলে সংসারে তিন ধরনের ভক্ত পাওয়া গেল, তিন ধরনের সেবক পাওয়া গেল, তিন ধরনের জীব পাওয়া গেল। কেমন? একজন আছে যে ভজে তাকেই আবার ভজে, উভয় উভয়কে ভজছে, সেবা করছে। আর এক দলের ভক্ত সেবায় সেবক আছে, প্রেমিক আছে। সেই প্রেমিক কেমন? না না ভজলেই ভজে, না ভজলে ভজে না। কেমন? বলছে না ভজলেও ভজে, যদি না ভজন করে তাকে তবুও ভজে, সেবা না করলেও সেবা করে। তবে আর এক শ্রেণীর আছে, তৃতীয় শ্রেণী, ভজলেও ভজে না, না ভজলেও ভজে না। গোবিন্দকে বলছেন, গোবিন্দ বলছেন আমাকে এই কথাগুলো শোনাচ্ছ কেন? যদি দোষ থাকে দণ্ড দিবে, শাস্তি দিবে, দাও। এসব কথাগুলো কেন বলছো আমাকে? আমাকে কি এদের জীবের মধ্যে তুমি গণনা করছো? তোমরা এই তিনজনের মধ্যে আমাকে ভাবছো নাকি জীব সংসারে আমি এমন প্রেমিক? তাই সখীজন বলছেন এতত না ব্রুহি সাধু ভো, এদের মধ্যে সবচেয়ে ভালো কে বলো? তিনজনের মধ্যে কে প্রশংসনীয়? কাকে লক্ষ্য করব প্রেমের ক্ষেত্রে? প্রেমের ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে এই তিন শ্রেণীর মধ্যে কাকে লক্ষ্য করব? কে সবচেয়ে শোভনীয়? গোবিন্দের কাছে বলছেন আপনি বিচার করে বলুন। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন এই মরেছে, আমাকে এখন বিচার করে বলতে হবে পরীক্ষা। কোন ভূমিকা ছাড়াই এইরূপ প্রশ্ন করে বললেন। গোবিন্দ জানেন যে আমার প্রতি তারা রুষ্ট হয়েছে, তাই উপরে তিন শ্রেণীর মধ্যেও গোবিন্দ যে একটার মধ্যেও পড়েন না, তার প্রেম যে আলাদা সেটা তিনি প্রমাণ করে দিতে চাইছেন। চতুর্চূড়ামণি সর্বজ্ঞ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্নের উত্তর তাৎপর্য এখন তিনি বলছেন। ভজত অনুভজন্তি এক, ভগবান সাথে সাথে উত্তর দিয়ে দিলেন গোপীজনকে। যারা ভালোবাসার বিনিময়ে সখীগণ ভালোবাসে তাদের সম্বন্ধে দুটি কথা বলি। বলো, শোনো, তোমার প্রশ্নের বিচার করি। যারা ভালোবাসার বিনিময়ে ভালোবাসে, প্রেমের বদলে প্রেম করে, ভজনের বদলে ভজন করে, তাদের আচরণ স্বার্থমূলক, তাদের আচরণ স্বার্থমূলক। তথ্য কথা তো কিছু হালকা হালকা মাথার মধ্যে যাবে, চিন্তা নাই। একটা পাঠের আসরে ক্লাস 5-এরও মস্তিষ্ক যুক্ত শ্রোতা বসবে, আবার হাই স্কুল MA BA করারও মস্তিষ্ক যুক্ত বুদ্ধিযুক্ত শ্রোতা বসবে। উভয় শ্রেণীর মধ্যেই এটা চলতে থাকবে। তো গোবিন্দ বলছে শোনো, যারা ভালোবাসার বিনিময়ে ভালোবাসে তাদের আচরণ স্বার্থপূর্ণ, তাদেরকে জগতে বলে স্বার্থান্বেষী, স্বার্থপর। হ্যাঁ, ভালোবাসার আশায় ভালোবাসা বা উপকারের প্রত্যাশায় পরোপকার, সেবার বদলে সেবা, দ্রব্য বস্তুর পরিবর্তে পূজা অর্চন, তাকে বল বিনিময়ের সেবা। বাণিজ্য সার, সেটা কিন্তু প্রশংসনীয় না। আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে দিচ্ছ, ব্যাস। এখানে আবার কি ফলো করব? তোমাকে কি ফলো করব? কি দেখব? দুটো ধূপকাঠি ধরাচ্ছি, 5টা ফুল দিচ্ছি, 1 প্যাকেট লাড্ডু দিচ্ছি, এক গ্লাস জল দিচ্ছি, তার বদলে লিস্ট নিয়ে এসেছি। পুত্রং দেহি, যশং দেহি, ধনং দেহি, দেহি দেহি দেহি। লাড্ডু দিয়েছো 5 টাকার কি 10 টাকার, ফুল দিয়েছো এমনি গাছে ফুটে, 1 গ্লাস জল, আর চেয়ে চেয়ে নিচ্ছ এত কিছু জিনিস। গোবিন্দ বলছে যারা এমন ভাবে উপাসনা করে, ভজন করে, সাধনা করে, ধর্ম করে, সেবা করে, বলছে তাদের ওই সেবা স্বার্থমূলক। জগৎ তাকে অনুসরণ করলে লাভ হবে না, প্রশংসনীয় নয়। কেন? বলছে এখানে বাণিজ্য সার, দাও নাও, দিবে না দরজা বন্ধ, অন্য দেবতা ঢুকিয়ে দিব, অন্য বারে অন্য পূজা করে চেয়ে যাই। সোমবারে এই পূজা কাজ হলো না, মঙ্গলবারে এই ঠাকুর নামিয়ে দিব,
কাজ হলো না বুধবারে, না হলে বৃহস্পতিবারে তো পাবোই, বৃহস্পতিবারেও যদি না হয় শুক্রবারে একটা ধরবো ব্রত, শুক্রবারও যদি ফেল হয়ে যায় তাহলে তো শনিবার ধরবই। এই গোবিন্দ বুঝিয়ে দিচ্ছে আমাদের সংসারী অবস্থা। এখন আমি তো আর বলতে পারবো না কার ঘরে কি আছে, এই কথাগুলো যে যার মতন মিলিয়ে নিলে আমার কি পরিস্থিতি। ভাগবত কথা শিক্ষা দিচ্ছে আমাদের, ভাগবত আমাদের শিখাচ্ছেন আমাদের বর্তমানে ধর্মের স্তরটা কি আছে। আমরা যে ধর্ম করি, দেব অর্চন করি, পূজা পাঠ করি, তাহলে আমাদের পরিস্থিতি কি হয়ে আছে সেটা একটু জেনে নিতে হবে। কোন ধরনের আমরা ধর্মীয় ব্যক্তি, সাধক, পূজা অর্চন। গোবিন্দ বলছেন এই ধরনের স্বার্থের ভালোবাসা কেবল বিনিময়, বাণিজ্য স্বার্থ। এর মূলে আত্মসেবা ছাড়া, আত্মস্বার্থ ছাড়া ভিন্ন কিছু নাই। আসলে এত কিছু খুলে রেখেছে নিজের পরিপাটির জন্য, নিজের সমস্ত কিছু চাওয়া পাওয়ার জন্য এত কিছু রেখেছে। গোপীজন মন দিয়ে শুনছে। দৃষ্টান্ত দিব নাকি গোপীগণ, উদাহরণ দিব? হ্যাঁ ঠাকুর উদাহরণ দাও, তাহলে সকলে বুঝতে পারবে। আজ গোবিন্দ নিজেই হচ্ছে আচার্য, জগৎগুরু। তিনি দৃষ্টান্ত দিয়ে গোপীজনকে একটা ক্লাস দিচ্ছে ভাগবতের। শোনো, সারাদিন তো থাকো সংসারে, একটু শোনো। মানুষ দেবতাদের ভজনা করে, হ্যাঁ ভজনা বলতে হবে না তো। মানুষ দেবতাদের ভজনা করে, এখানে কিন্তু ভগবানের কথা বললেন না। মানুষ দেবতা দেবদেবীদের ভজনা করে, সেবা করে, ধর্ম করে। হ্যাঁ, দেবতাগণ দেবদেবীগণ সন্তুষ্ট হয়। গোপীজন বলছেন হ্যাঁ হয়। সন্তুষ্ট হয়ে কি দেয়? বলছেন নিজ নিজ উপাসককে, ভজনকারীকে, সাধককে তার অভিষ্ট বস্তু দান করে। এ জড় জগতের বিষয় আদি যা আছে, আর মৃত্যুর পরে স্বর্গ আদি সুখ, এই পর্যন্তই ক্ষমতা। আর এ পর্যন্তই জড়জীবের চাহিদা। এর বেশি দেবদেবীর কাছে কিছু চাইতে পারে না, জানে না। জড় জগতের যা সুখ আছে, চাকরি বাকরি গাড়ি আদি, আর যদি আরো সুখ চাই তাহলে প্রভু ভগবান পরপারে যেন আমার সব সুখে চায় ভালো হয়, স্বর্গ সুখ লাভ হয় আদি। এখানেও সুখ চেয়ে নিলেন, ওপারে গিয়েও সুখ চেয়ে নিলেন। এর বাইরে আর কিছু তারা বুঝে না, দেহ গিয়েও সম্পদ। গোবিন্দ বলছেন সখীগণ শোনো, ওই দেবতাগণ তার সাধককে, তার ভক্তকে ওই অভিষ্ট ফল আদি সেগুলো সব দিয়ে থাকে। তা ভালোই তো, দিবে না? এমনি এমনি লাড্ডু খাইয়ে দিব? বাবা, একটা লাড্ডুর দাম জানো? ভালো ঘি দিয়ে, কমপক্ষে ভালো করে 10 টাকা। তা 10 টাকা করে যদি একটা লাড্ডু দেই প্রতিদিন, তার বদলে তো কিছু নিতে হবে। তাহলে দেবতাগণ সেই লাড্ডু খাচ্ছেন, নিচ্ছেন, দই পাচ্ছেন, ফল আদি সব নিচ্ছেন, আর তার বদলে যা যা চাইছেন মনে করছেন যেগুলো সেগুলো পেয়ে যাব, নাহলে পেয়েছি, আজ না হোক কাল তো লাভ হবে, এই আশায় চলছে। তাহলে স্বর্গাদি কাম্য ফল প্রদান করেন। মানুষ দেবতাকে ভজনা করছে, বিনিময়ে দেবতাও মানুষকে ভজনা করছে। এটা আবার কি বললেন? শুনেছি মানুষ দেবতাদের ভজন করে, সাধন করে। গোবিন্দ বলছেন না, কেবল মানুষ দেবতাকে সাধন ভজনা করেন না, দেবতারাও মানুষকে ভজনা করেন। এখানে ভজনা বলতে কি? প্রতিদান। ঋণ রাখবেন না, দিয়ে দিয়েছেন। সন্তুষ্ট মানুষ দেবতাদের সন্তুষ্ট করছেন, দেবতাও মানুষজনদের সন্তুষ্ট করছেন। একে বলে শাস্ত্রীয় ভাষায় ভজন। তার সেবা বদলে তাকে সেবা, মানুষকে সেবা করছেন। দেবতার পূজা অর্চন বন্ধ করে দিলে, দরজা বন্ধ থাকলে 1 মাস বন্ধ, 2 মাস থাকলে 3 মাস, দেবতারাও দেওয়া বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে। এটা নিয়ম, দেবতাদেরও এটা নিয়ম। এই ভজনাতে বস্তুত ধর্ম কিছু নাই, ভগবান বললেন। এখানে বিশেষ সনাতন ধর্মের বিশেষ কিছু নাই, এখানে একটা কেবল বিনিময় চলছে, দেওয়া আর নেওয়া। যদি ধর্ম বলে যদি কিছু থাকে গোপীগণ শোনো, তা নিন্দনীয় ধর্ম, প্রশংসনীয় ধর্ম নয়। মানুষ মাত্রে আচরণ করবে, অনুশীলন করবে, এমন প্রশংসনীয় ধর্ম এখানে নেই। যদি থাকে তাকে সেটা নিন্দনীয় বলতে পারে। সেটি উত্তম ধর্ম না, সেটি ভাগবত ধর্ম না। তার মানে একটা ভাগবত ধর্ম আর একটা কেবল ধর্ম। আজ আমরা যা শুনছি শিখছি তা ভাগবত ধর্ম।
সকলের পক্ষে মানব মাত্রেই মহতের পক্ষে আচরণীয় অনুশীলন নয়। আচ্ছা, একটা সাধু তিনি কি এই গৃহস্থের ধর্ম পালন করবে বলুন? যিনি যিনি সাধক, তিনি কি এই গৃহস্থের যারা দেবতাদের ভজন করছেন চাওয়া পাওয়া নেই, আর দেবতা তাদের ভজন, তারা কি এসে এটা অনুসরণ করবে? দেখি মা তুই কি করে কাকে দিস কি দিস, আমিও তোর মতন ভজন করবো? বলছেন না, একজন উচ্চ মার্গীয় সাধক সে কিন্তু এই ভজনটা অনুসরণ করবে না, আদর্শ হবে না। তাই বললেন এটা শ্রেষ্ঠ না। ফলাকাঙ্ক্ষা শূন্য প্রীতি, ভালোবাসায় প্রকৃত প্রেম প্রীতি পদবাচ্য। যেখানে ফলের আকাঙ্ক্ষা নাই, আশঙ্কা নাই, সেটাই হচ্ছে প্রকৃত প্রেম, ভালোবাসা। গোবিন্দ গোপীজনকে উত্তর দিচ্ছেন, প্রশ্ন করেছেন। প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায়। যার জিজ্ঞাসা আছে সেই পরিবর্তন করতে পারবে, যার জিজ্ঞাসা নাই জীবনে, যার জীবনে প্রশ্নই নাই, তার পরিবর্তন হবে কি করে? সে পাল্টাবে কি করে? জিজ্ঞাসু মন হতে হবে, জানবার ইচ্ছা জাগাতে হবে। গুরুদেবের কাছে, গুরুজির কাছে গিয়ে নতমস্তকে করতলে বসে শ্রদ্ধা অবনত হয়ে জিজ্ঞাসা করতে হয়, জানতে হয়। গুরুদেব কৃপা করে জানাবেন তথ্য কথা। যার জানবার ইচ্ছা নাই, জিজ্ঞাসা নাই, তাকে কে পরিবর্তন করবে? কি করে তার মঙ্গল হবে, উদ্ধার হবে কি করে? আর যে সর্বজান্তা হয়ে বসে আছে তার তো হরি বল, সর্বজান্তা হয়ে বসে থাকবে। আজ গোপীজন বলছেন আমরা কিছু জানি না, তুমি জগৎগুরু কল্পতরু, কৃপা যা প্রশ্ন তোমার কাছে রেখেছি বলো। এই তিন জনের মধ্যে, তিন শ্রেণী সাধকের মধ্যে, প্রেমিকের মধ্যে কে শ্রেষ্ঠ? গোবিন্দ বলল ও কথাটা বুঝলে তো? দেবদেবীর প্রসঙ্গ, দেবতাদের ভজন করেন আর দেবতারাও ভজন করেন। তবে শোনো আরেকটি সংসারের কথা বলি। মানুষ গো, মহিষ, ছাগল আদি পালন করে, প্রভু তো যত্নও করে, কিন্তু দুগ্ধ আদি লাভের আশাটি থাকে করতলে। এই আর কিছুক্ষণ তথ্য কথা হয়ে হরিবল হয়ে যাবে, তারপরে আরম্ভ হবে। আমারও বলতে ইচ্ছা হচ্ছে না, তবে একটা ব্যাসপীঠের মর্যাদা আছে, তো সম্মান আছে। বারবার বলছি রাস পূর্ণিমা, রাস পূর্ণিমা। তাই গৌর গোবিন্দ সুযোগ করে দিয়েছেন রাস পূর্ণিমাতে রাস কথা শ্রবণ করব। তাই এই রাস কথার কিছু কিছু তথ্য কথা, কিছু কিছু গভীর কথা শ্রী গুরুদেব বলিয়ে দিচ্ছে। এটাও একটা আনন্দ। যার ভালো শ্রবণ হয়েছে সেই ভালো কিছু করতে পারবে। গুরুদেব বলে আগে শুনতে শেখ, আগে শ্রবণ করার শক্তি রাখ, ধৈর্য রাখ, তাহলে অন্তরে কিছু পরিবর্তন আসবে। আগে মুখটা খুলে বসিস, আগে শ্রবণ শ্রবণ শ্রবণ, অন্তরে শ্রবণ। শুনতে শুনতে ভিতরটা ভরবে, জানবে। তাহলে মানুষজন গরু, মহিষ, ছাগল ইত্যাদি পশুদের পালন করে, ঘরে রাখে, যত্ন করে, খাবার দেয়, কষ্ট করে, গা বুলিয়ে দেয়, স্নান করিয়ে দেয়, শরীরে একটু ব্রাশ করে দেয়, পরিষ্কার করে। হ্যাঁ, খুব ভালো। এটা কি ভজনা হলো কি হলো না? সেবা হলো কি হলো না? পশু পাখিদের সেবা করছেন, পশুদের মানুষ পশুদের সেবা করছেন, গবাদি পশুদের। গোবিন্দ বলছেন শুনো সখীগণ, ওই মানুষের জীবের ওই একটা লাভ, দুগ্ধাদি লাভের আশা একবারে করতলেতে আছে। এক হাতে সেবা করছেন আর তাদের লাভের আশা তাদের করতলে রয়েছে। সে আশা যখন চলে যায় তখন ওই গবাদি পশুদের ইত্যাদি সেবাও চলে যায়। আর আগের মতন খড়ও দেয় না, খাওয়ারও দেয় না, যত্নও করে না গবাদি পশুদের। কেন না? পূর্বের মতন লিটারে লিটারে আর দুধ দিতে পারবে না। তাহলে দেখলে তো ভজনা কাকে বলে, সেবা কাকে বলে। কি বলবো? যখন ওই গবাদি পশুর দুগ্ধ দেওয়ার ক্ষমতা কমে গেল, শেষ হয়ে গেল, তখন আর পূর্বের মতন যত্ন আর পায় না, ভজনা করে না। গোপীজনকে বুঝাচ্ছে দেখো জগৎটা কেমন।
তোমরা তো মনে মনে ভাবছো আমি মনে হয় 3 ধরনের মধ্যে প্রেমিক, আমাকে মিলাচ্ছ জগৎ সংসারে প্রেমের সঙ্গে। এখনই তোমাদের উত্তর দেব। তাই বলছেন আগে বোঝো, সেখানে কোনো প্রীতি ভালোবাসা সৌহার্দ্য দেখা যায় না। দুগ্ধ পাবে বলে, ফল পাবে বলে সেবা করছেন, এটা একটা স্বার্থময় ভজনা। তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, দ্বিতীয় জিজ্ঞাসা ছিল গোপীজন, আমি ভুলিনি। সেটি কি ছিল না, এতৎ বিপর্যয়ম, যারা ভালোবাসার অপেক্ষা না করে ভালোবাসেন তারা কি শ্রেষ্ঠ? তাদের প্রেম সম্বন্ধে বলে, তাদের ভজন সম্বন্ধে বলে। আমরা শ্রবণ করছি প্রেম সম্বন্ধে, যে প্রেমের উপর পুরো জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ হয়ে আছে, ধারিত হয়ে আছে। প্রেম ছাড়া জগৎ চলে না, এই প্রেমেরই উপর জগৎটা চলছে, ভেসে বেড়াচ্ছে। আর গোবিন্দ হচ্ছে আদি পুরুষ, প্রেমের পুরুষ। তার থেকে প্রেমের প্রলয়, তার থেকে প্রেমের প্রবাহ ধারা সব এসছে। এই যে আমরা যে শিশুকে, পুত্রকে প্রেম করছি, ভালোবাসছি, জানো তো কেন? আমার গোবিন্দ পরশমণি প্রেম পুরুষ হয়ে ভিতরে আছে আত্মারূপে। তাই আজ গোবিন্দ ওই ভিতরে আত্মারূপে বসে আছেন দেখে তাই প্রেম করছি। তার মানে প্রেমের মানুষটা, প্রেমের পুরুষটা ভিতরেই আছে। কিন্তু আমি অজ্ঞান অবিদ্যাতে ভর্তি, জ্ঞানচক্ষু হয় নাই, আমি কেবল বাইরের দেহটাকে প্রেম করে যাচ্ছি। ভিতরে যিনি প্রাণ দিচ্ছেন, সজীব রাখছেন, তাকে দেখতেও পাই না, বুঝতে পারি, তাকে প্রেমও করছি। প্রেম এসেছে গোবিন্দের থেকে, রাসলীলা থেকে, গোলক বৃন্দাবন থেকে। সেই প্রেম নিয়ে আমাদের শ্রবণ আস্বাদন চলছে। যারা ভালোবাসার অপেক্ষা না করে ভালোবাসেন, হ্যাঁ, তাদের কিছু একটা স্মরণ করা যায়, তাদেরকে অনুসরণ করা যায়। জানো, যারা ভালোবাসার বিনিময়ে, যারা ভালোবাসার অপেক্ষা না করে ভালোবাসেন, তারা 2 ধরনের, দ্বিবিধ। কেমন না, করুণা প্রকৃতি সাধু সন্ত। করুণা প্রকৃতি সাধু সন্ত মহাত্মা ত্যাগী, এরা হচ্ছে এক সেই ধরনের ভালোবাসার অপেক্ষা রাখে না কারোর দিকে। আমি জানি না আমার কথাটি এই ব্যাসপীঠে কতটা বোধগম্য হচ্ছে। অজ্ঞ তো, আমার কথা দুর্বল পাঠককে এখানে বসিয়ে দিয়েছে। অজ্ঞ, একবারে অজ্ঞ, সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়ে দেখবে সেই সন্ধ্যা হয়ে যায়, তখন একটু তড়িঘড়ি করে রূপ সাজিয়ে বৈষ্ণব সেজে চলে আসে। অন্তরে কোনো বৈষ্ণবতা নাই, একবারে দুর্বল পাঠক, কোনো ভাব নাই, সাধনা নাই, অযোগ্য, কেবল গুরু কৃপা বল আর গুরুর আদেশ আর পিতা মাতার একটু আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ নিয়ে এই চলছে। নাহলে আমার মতন অধম অযোগ্য আবার রাসলীলা ব্যক্ত করে। পিছনে অন্তরালে শ্রী গুরুদেব, তিনি আমার প্রেরণা দিচ্ছেন, তিনি শব্দ যোগাচ্ছেন। শ্রী গুরু গোবিন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ, তিনি রয়েছেন বাক্য স্বরূপে, তিনি যা শুনবেন তাই বলছেন, যা তিনি শুনতে চাইছেন তাই মুখে বলিয়ে নিচ্ছেন। জীবের সাধ্য আছে কৃষ্ণ কথা বলার, জীবের সাধ্য নাই কৃষ্ণ কথা বলা, তত্ত্ব কথা বলা, রাসলীলা বলা। এই গুরু গোবিন্দ নিত্যানন্দের প্রেম কৃপা। আজ সাধুজন, সন্তজন, সে সাধু সন্ত জন হচ্ছে এই ধরনের প্রেমিক, কি অন্যের ভালোবাসার, সাধনার অথবা ভজনের অপেক্ষা রাখে না, না ভজলেও ভজে। গুরুদেব তো দয়ার মূর্তি, পুত্র শিষ্য যতই বিপদগামী হোক, যতই দূরে থাকুক, গুরুদেব পিতা তো তার অন্তরে লাগে, ব্যথা লাগে। সেই পুত্রের শিষ্য রূপে পুত্রের সর্বদাই মঙ্গল কামনা করে। পুত্র শিষ্য গুরুদেবের কাছে যান না, ভজনা করেন না, ডাকে না, ভাবে যদি পয়সা চায়, যদি সেবা চায়, কাছে যান না, দূরে দূরে চলে যায়। কিন্তু গুরুদেব তো পিতা, তো তিনি বলছেন কি অপেক্ষা রাখেন না, আমাকে ভালোবাস আর না বাস, ভজন করেন না করেন, আমি তো পিতা শ্রী গুরুদেব। তাহলে মহন্ত স্বভাব, দয়ার দিয়ে চিত্ত গঠিত, তাই পরের ভজন রাখে না, অপেক্ষা রাখে না। ভালোবাসলে না, ভালোবাসলে আয় 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 প্রসাদ নিয়ে যায়। এই 3 দিন আগে ঝগড়া হয়েছে তার সঙ্গে, 3 দিন আগে কথা কাটাকাটি হয়েছে, ও বাবা আবার ডেকে ডেকে প্রসাদ দিচ্ছে, এই বিমল এদিকে, এটি হচ্ছে ভজনা করেনি,
সাধনা করেনি, সেবা তবুও ভজন করছেন, অপেক্ষা রাখছেন। গোবিন্দ বুঝাচ্ছেন, দেখো সখীগণ, এই সাধুজন হচ্ছে এমন, অপরের ভালোবাসার অপেক্ষা রাখে না, প্রেমের অপেক্ষা রাখে না, আপনা আপনি স্বতঃস্ফূর্ত ভাবে প্রেম দান করে যায়। দিলে দেব এরকম না গুরুদেব, কোনদিন হতে পারে না গুরুদেব, কোনদিন বৈষ্ণবগণ এমন হতে পারে না মহন্ত, দিলে দেব না। যা আছে তোরাই তো সব আমার, আমার তো আর আপন বলে কেউ নাই, তোরাই তো শিষ্য বর্গ, আমার পুত্র সব, তোরাই তো আমার সব, আশ্রম তো তোদের, তোদের নিয়েই তো আমার সংসার। তোরা আমাকে কিছু দিস আর না দিস, ভালোবাসিস না ভাই, আমার অন্তর তোদের প্রতি ভালোবাসা সরসর। আয় তোকে সামনে বসে সেবা করি। আজ গোসাইজি গুরুদেব নিজের হাতে আমাদের পরিবেশন করলেন প্রসাদ ফল, অন্তরটা কত ভরে গেল, আনন্দ হলো। আমি তো কোনোদিন গুরুদেবকে, গুরুজিকে, গোসাইকে সামনে বসে আসন পাতি আমি তো ভোজন করাইনি, আমি তো তাকে ভোজন করাতে পারলাম না বাবাজিকে, আমি তো গুরুজিকে কোনোদিন আদর করে সামনে বসে রেখে প্রসাদ পাওয়াতে পারলাম না, সেবা করতে পারলাম না, ভজনা করতে পারলাম না। আজ গুরুদেব দয়ার মূর্তি, দয়ার ভগবান, দয়া বিগ্রহ, ঘন বিগ্রহ, তিনি কাছে বসে বলছেন বাবা প্রসাদ পাও, আসন দিয়ে বলছেন প্রসাদ পাও। তাহলে মিলল ভাগবতের কথা, মিলল ভাগবতের কথা। সাধু সন্ত কেমন হয়? সেবার অপেক্ষা রাখে না, ভজনের অপেক্ষা রাখে না, না ভজলেও ভজন করে দিয়ে যাবে। এই সাধু সন্ত এর জন্য সম্মান শ্রেষ্ঠ। আর একজন রয়েছে গোপীজন, এই মধ্যে পড়ে, তাকে বলে পিতা মাতা। পিতা মাতাও কিন্তু তদ্রূপ সাধক প্রেমী না, পুত্র কন্যা ভালোবাসুক না বাসুক, পিতা মাতার ভালোবাসা কোনোদিনও বন্ধ হবে না। নেচার তার এরকম, বাই ডিফল্ট স্বভাব। পিতা মাতা পুত্র কন্যার কাছে আশা করে একটু ভালোবাসিস, ডাক খোঁজ করিস, আমি টাকা চাইছি না, কমপক্ষে একটু মিষ্টি মুখে আমার সাথে কথা বলিস, আশা করে একটু দেখা। কিন্তু ঠিক আছে, না ভালোবাসি তাই বলে কি তোদের কি পর করে দেবো? তোকে আপন করবো না, তোকে দেখবো না? তোর যা পাওয়ার পাবি আমার থেকে, আমি তোকে ভজনা করবই, সেবা করবই। মা কখনো পুত্রের কাছে আশা রেখে সেবা করে না, ভালোবাসা পাবো। পুত্র তো বকেই যাচ্ছে, মাকে গালাগাল করেই যাচ্ছে, কখনো কখনো মায়ের উপর ক্রোধ করে, জেদে চলে যায়, গাল বন্ধ করে, আর মার চোখের জলেও সব মুছে দিয়ে আবার পরের দিন বলে খোকন, খোকন দরজা খোল, রাগ করেছিস খোকন? আর খোকন মায়ের উপর রাগ করে মাকে ভজনা করেনি, সেবা করেনি, কিন্তু মা এসেছে সেবা করার জন্য খোকনকে। মা চাইনি খোকনের কাছে সেবা কর, আমাকে সেবা কর, ভজন কর বলেনি। উল্টা বিপরীত ভাবে মায়ের সাথে ক্রোধ করে দরজা বন্ধ করে দিয়েছে। মা কিন্তু পারছেন না, স্বভাব তো, কাছে বলছে খোকন দরজা খোল, দরজা খোল। মা সেবা করার জন্য আসছে। গোপীজন বলছেন দেখো, এই পিতা মাতার ভালোবাসা প্রেমটাও কিন্তু এমন, ছেলে মেয়েদের থেকে সেবার আকাঙ্ক্ষা রাখেন না, স্বতঃস্ফূর্ত। কিন্তু শোনো, সাধু আর পিতা মাতার প্রেমের কথা যদি বলো, তার মধ্যে সাধুর প্রেম শ্রেষ্ঠ, এটা আগে মাথায় রাখো। মহৎ সাধু এবং পিতামাতার প্রেমের কথা যদি বলো, তার মধ্যে পিতামাতার না, সাধুর প্রেমটাই শ্রেষ্ঠ। কেন না? সাধু তার ঔরসজাত দেখেন না, সাধু তার দেহজাত কাউকে দেখে না। সাধুর কাছে সব সকল সমান ছেলে, সমান পুত্র। আশ্রম খুলেছে, টিকিট হোক আর না হোক, একে ঢুকা, প্রসাদ বাবাজি এর কুপন নাই, কুপন নাই তাই কি হয়েছে, তাই কি হয়েছে, প্রসাদ পাচ্ছে। সাধুজন বাবাজিগণ দেখে না যে আমার ঘনিষ্ঠ, তার ঘনিষ্ঠ, দেখে না যে কেবল আমার প্রিয়, দেখে না, সকলকে সমান ভাবে বসিয়ে সেবা করে দান দক্ষিণা দিয়ে দিচ্ছে। কিন্তু পিতামাতা কি করে দেখো, পিতামাতার প্রেম ভালোবাসা কিন্তু না সম্মানীয় না। কি বলছো তুমি? হ্যাঁ, পিতামাতার প্রেম ভালোবাসাও জগৎকে, জগতের বাসী সেটা অনুসরণ করতে পারবে না। কেন? দেখো, পিতা মাতা কেবল নিজের ঔরসগত ছেলে মেয়েকে ভালোবাসে, পাশের বাড়িটাকে ভালোবাসে না। পিতামাতার যে প্রেম সাধনা ভজনা কেবল নিজ দেহ সম্বন্ধ, রক্ত সম্বন্ধ। পিতামাতা তার বক্ষকে উদার করতে পারেনি সবার জন্য। পাশের বাড়ির যে খোকন রয়েছে আর নিজের ছেলে খোকন না, সমানভাবে ভালোবাসে না।
যেই চোখে নিজের ছেলে খোকনকে দেখে সেইভাবে পাশের বাড়ির খোকন বন্ধুকে দেখেন না। দেখলে পুজোর সময় নিজের ছেলেকে পোশাক দেওয়ার সময় পাশের বাড়ির খোকনের জন্য একটা পোশাক কিনে দিত। তার অভাবে গিয়ে পাশে থাকতো, যেইভাবে আদর করত সেইভাবে পাশের বাড়ির ছেলেকে পুত্রকেও আদর করত। তাই গোপীজন শোনো, পিতামাতার ভালোবাসাকে সেবাকে যে তোমরা আদর্শ ভাববে জগৎ, সেটা করা যাবে না। পিতামাতার সেবাটাও স্বার্থপূর্ণ, নিজের ঔরসগত বংশের মধ্যে সীমিত, দেহজাত সম্পর্কের মধ্যে সীমিত। কেন না, পিতামাতা সেবা করছেন জানে একদিন জল দিবে মুখে, একদিন জল দেবে মুখে, মুখে অগ্নি দিবে, অন্ত্যেষ্টিক্রিয়া করবে, একদিন শ্রাদ্ধ কর্ম করবে, আমাকে বৃদ্ধকালে দেখবে, পাশে থাকবে। এই একটা স্বার্থ তার পিতামাতার থাকে, একটা করতল ব্রতে। তাই পিতামাতার ভজনটাকে আমরা বলতে পারছি না যে এখানে খুব প্রশংসনীয়। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো একজনের কথা বলছিলে যে ভজলেও ভজে না, না ভজলেও ভজে না। তার কথা গিয়ে বললেন, তাই কেউ বলছে তিনি হচ্ছেন গুরুদ্রোহী। গুরুদ্রোহী উপকার করেছে, উপকারের যে প্রতি উপকার দিবে সাথে করেই না, উল্টা নিন্দা করে যায় বারবার। লবণ হয় না, রান্নার সে স্বাদ নাই, আমাকে খেতে ডাকে না, ভালোবাসে। এইভাবে করবে কি? উপকার তো করবে না, উপকারের ভজন তো করবেই না, উল্টা আরো নিন্দা করে আসবে, উল্টা আরো ক্ষতি করবে চাইবে, অমঙ্গল চাইবে। জানো সখীগণ, এই জনকে বলে, এরকম লোককে বলে গুরুদ্রোহী। যে প্রেমের দান প্রেম দিয়ে দেয় না, উল্টা কি করে? কষ্ট করে। এইবার গোপীগণের কথাটা কানে লেগে গেল। কি বললে? যে প্রেমের দান পুনরায় প্রেম দিয়ে ভজন করে না, উল্টা কষ্ট দেয়, একে বলে গুরুদ্রোহী। এখন গোবিন্দের কাছে এই কথাটা শুনে ওদের ভালো লাগলো, এই মিলে গেছে। গোপীগণ মুখে মুখে একটু হাসি, এই যে ইশারা করছে, এই যে গোবিন্দ এই গুরুদ্রোহী, প্রেমের দান প্রেম দিয়ে দেয় না, উল্টা কষ্ট দিচ্ছে। গোপীগণ বলছে গুরুদ্রোহী, তার মানে কি? প্রেম দিয়ে তো ভালোবাসলই না আমাদের, উল্টা আমাদেরকে একা ছেড়ে দিয়ে, দুঃখ দিয়ে, বিরহ দিয়ে কষ্ট দিচ্ছে। প্রতি ভালোবাসা গোবিন্দ দেয় না। গোবিন্দ বুঝে গেলেন চোখ দেখে। শুনো গোপীজন, তোমরা কি বলছো আমাকে? তৃতীয় নম্বর, হ্যাঁ, তোমাদেরকে প্রেম দিয়ে পুনরায় প্রেম দিয়ে ভালোবাসিনি থেকে তোমরা আমাকে এরকম গুরুদ্রোহী ভাবছো। শোনো, আমি গুরুদ্রোহী না, আমি সাধু না। পিতামাতারও প্রেম আমার নাই, আমার সাধুর প্রেমও আমার কাছে নাই, পিতামাতারও প্রেম আমার কাছে নাই, গুরুদ্রোহী তো নাই, এবং দেবতারও প্রেম আমার কাছে নাই। ও বাবা, আপনি তিনটার মধ্যে একটাও না? বলছেন না, আমি ভগবান, আমার আলাদা বিচার। কেমন? বলছে আমার কেউ আপন নাই, কেউ পর নাই, আমার কেউ আপন নাই, পর নাই, আমার কেউ শত্রু নাই, মিত্র নাই, আমি সম। দেখো, সাধু জন করুণায় বশীভূত হয়ে ভালোবাসে, তার মানে কমজোরি আছে, বোঝা গেল? সাধু জন কি করেন না, মায়াতে পড়ে যান, মোহতে পড়ে যান। কেমন না, খুব প্রেম, প্রেম বলতে কি? করুণা, দয়া, দয়া করে 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 প্রেম ভালোবাসা দেখাচ্ছেন। কিন্তু দেখো, আমি কিন্তু দয়ার পরবেশে সর্বদা বিচার করে চলে যাই, স্বতন্ত্র আমার ভাব, আমার ভাব কেমন কেউ জানতে পারবে না। শোনো, আমি না ভজলেও ভজি না, ভজলেও আমি ভজি না, এটা আমার ইচ্ছা, আমার মনের মতো ইচ্ছা। যদি আমাকে না ভালোবাসে কোন অসুবিধা নেই। ভগবান নিজেকে স্বতন্ত্র রাখলেন। অনেক কথা হলো রাসমণ্ডলে, অনেক কথা হলো, আজ বুঝিয়ে দিলেন যে গোবিন্দের প্রেম ভালোবাসা কি। আমাদের এই প্রেম ভালোবাসা দিয়েছেন নিতাই গৌরাঙ্গ, আমাদের এই অপ্রাকৃত প্রেম দিয়েছেন নিতাই গৌরাঙ্গ। জগৎগুরু শ্রী নিত্যানন্দ তিনি এইভাবে প্রেমটা দিয়েছেন। জগাই মাদাই তিনি করলেন কি? কলসির কানা দিয়ে মাথায় আঘাত করলেন। কেউ ভগবানকে আঘাত করে কি কোনোদিন? আঘাত করে না। জগাই মাদাই নবদ্বীপে কলসির কানা দিয়ে আঘাত করে দিলেন। আর নিত্যানন্দের একবারে কপাল দেশ থেকে, ললাট দেশ থেকে রক্তের ফিঙ্কি বেরিয়ে যাচ্ছে। খবর গেল গৌরচন্দ্রের কাছে, তোমার নিতাই চাঁদকে আঘাত করেছে, রক্তাক্ত অবস্থা। গৌর হরি চলে আসছে, এসে দেখছে নিতাই রক্তাক্ত অবস্থা। ক্রোধে একবারে
তিনি একবারে উন্মত্ত হয়ে গেলেন গৌর হরি সেদিন নবদ্বীপে। আর রক্তিম চক্ষু আর সুদর্শনকে আকাশে সুদর্শন 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 সুদর্শন, আর সুদর্শন সেবা করার জন্য চলে এসেছেন তীব্র তার অগ্নি জ্বালা নিয়ে। সেই দিন নিতাই চাঁদ করলেন কি, প্রভু আমাকে তো ভজনা করে না, তাই কি হয়েছে, আমার তো কষ্ট হয়। দয়াল নিতাই করলেন কি, একবারে গৌর হরির চরণে পড়লেন, প্রভু এদের রক্ষা করো, এদের দায়িত্ব আমি নিয়েছি, তুমি কৃপা করো। এই যুগে তুমি তো অস্ত্র ধরবে না, সকলকে প্রেম দিবে, আমি এদেরকে ক্ষমা করে দিয়েছি, তুমি ক্ষমা করো প্রভু, তুমি দয়া করো। আজ নিতাই তাদের প্রাণ ভিক্ষা চাইলেন, তাদের মঙ্গল চাইলেন, দেখে গৌর হরি কৃপা করলেন। তত্ত্ব কি বুঝলাম, নিতাই প্রেম ছাড়া, নিতাই কৃপা ছাড়া গৌর হরি কৃপা পাওয়া যায় না, রাধা কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। তাই মহাজন বলছেন, ভজন করো গৌর নিতাই রাধার দুই চরণ, কৃষ্ণ নামে ধন্য হবে এই মানব জীবন। ভজন করো গৌর নিতাই রাধার দুই চরণ, কৃষ্ণ নামে ধন্য হবে এই মানব জীবন। ভজন করো গৌর নিতাই রাধার দুই চরণ, কৃষ্ণ নামে ধন্য হবে এই মানব জনম। ভজন করো গৌর নিতাই রাধার দুই চরণ, কৃষ্ণ নামে ধন্য হবে এই মানব জীবন। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন কর গৌর রাধার দুই চরণ, কৃষ্ণ নামে ধন্য হবে এই মানব জীবন। ভজন করো গৌর নিতাই উলুধ্বনি উলুধ্বনি হরি বল। কৃষ্ণ নামে ধন্য সকলে মিলে একসাথে। এই মানব জনম। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। 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 हरि हरि बोल, बोलिए श्री निताई चाँद की, दयाल हरि की, गौर हरि की, श्री नित्यानंद गौरांग की, नवद्वीप बिहारी की, जय जय श्री राधे। হরি ছাড়া গতি নাই এই কলি জীবে, হরি ছাড়া গতি নাই এই কলিতে। সেই হরি পেতে শরণ
রসে ডুবে থাকো ভক্তি উদয় হবে। রাম রসে ডুবে থাকো ভক্তি উদয় হবে। নাম জপলে ভব জ্বালা দূরে চলে যাবে। নাম জপলে ভব জ্বালা দূরে চলে যাবে। ভজন কর গৌর নিতাই রাধার দুই চরণ। কৃষ্ণ নামে ধন্য হবে এই মানব জীবন। ভজন করো গৌর নিতাই রাধার দুই চরণ। কৃষ্ণ নামে ধন্য হবে এই মানব জনম। শ্রী রাধে নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। মধুর নাম ধরা ধামে আনলো গৌর নিতাই। মধুর নাম ধরা ধামে আনলো গৌর নিতাই। এই নাম ছাড়া কলি জীবে কোনো উদ্ধার নাই। এই নাম ছাড়া কলিতে কোনো উপায় নাই। মানব জনম পেয়ে যারা হরি না ভজিল। মানব জনম পেয়ে যারা হরি না ভজিল। বিষ্ণু শুকুল বলে সেই কুল এলো আর গেল। কৃষ্ণ সুবল বলে সে এলো আর গেল। ভজন করো গৌর নিতাই রাধার দুই চরণ। কৃষ্ণ নামে ধন্য হবে এই মানব জীবন। ভজন করো গৌর নিতাই রাধার দুই চরণ। কৃষ্ণ নামে ধন্য হবে এই মানব জনম। গৌর নিতাই রাধার দুই চরণ। কৃষ্ণ নামে ধন্য হবে এই মানব জনম। ভগবান বুঝিয়ে দিলেন। এই কথায় বিশ্বের সকল ভক্ত প্রীত হলেন যে ভগবান কি ধরনের প্রেমিক, কিভাবে তিনি ভজন করেন। এখন ভগবান দেখছেন অনেক কথা হয়েছে, অনেক অপেক্ষা করিয়েছে। ধীরে ধীরে ভগবানের মনে করুণা উৎপন্ন হলো। এই সকল নারী বৃন্দকে, ব্রজললনাগণকে কত শত বিরহ দিয়ে কষ্ট দিয়েছে, আর কষ্ট দেব না। এখন দ্বিতীয় পর্যায়ের রাসলীলা, আবার রাসলীলা কীর্তন হবে।